দিন পর মাসকালের ডাল রান্না করলাম, প্রায় 2 বছর পর। আসলে মাসকালের ডাল রাজিয়ার আব্বু তেমন একটা খায় না, তাই আমার একার জন্যই রান্না করতে হয়েছে। তো এই যে মাসকালের ডাল গুঁড়ো করে নিয়ে তারপর পাতিলার মধ্যে আগে গুলে রেখে দেব এক সাইডে। আজকে আমি মাছের মাথা দিয়ে তারপর মাসকালের ডাল রান্না করব। আর আজকে আমি যে মাথাটা নিয়েছি সেটা হলো রুই মাছের মাথা। আর আগে এইভাবেই আমার আম্মু মাসকালের ডাল রান্না করতো। এভাবে সুন্দর করে পানি দিয়ে মাসকালের ডালটা কিন্তু ঘুটে নিলে সুন্দর করে তারপর রেখে দিলে এক সাইডে, তারপর এটা কিন্তু সুন্দরভাবে মজে যায়। আর এইদিকে আমি মাছের মাথা ভেজে নিব। এখানে আমি রুই মাছের ছোট একটা মাথা নিয়েছি। আর এই থলিটা কিন্তু আমি সচরাচর খাই না, শুধুমাত্র আমার মা বলেছে বলে আমি নিয়েছিলাম। তো এখানে দেখো সবগুলো কিন্তু একত্রে ভেজে নিচ্ছি। তো আমি মাছে কিন্তু কোনো প্রকার হলুদ মরিচ দেইনি, যেহেতু মাসকালের ডালে কিন্তু বেশি মরিচ মানে যে কিছু দিব না। তারপরে এখানে আমি পাতিলাতে আমি মাছ ভাজার তেলটাই নিয়ে নিয়েছি। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, যেহেতু আজকে বাগার দিয়েই চড়াবো। অনেকে মাসকালাই ডালটা আগে চড়িয়ে দেয়, কিন্তু না, আমি সবসময় আম্মুকে দেখেছি এভাবেই মাসকালাই ডালটা রান্না করতে। এক এক ঝড়ের রান্না এক এক রকম, আর এইভাবেই রান্না করলে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে মাসকালাই ডাল। এখন বেশি পরিমাণের পেঁয়াজ বাটা দিব, তারপর দিব রসুন বাটা, তারপর দিব আদা বাটা। আর মাসকালাই ডালে অবশ্যই কিন্তু আদা রসুন জিরা বাটাটা দিতেই হবে, তাহলে কিন্তু অনেকটা মজা লাগবে। যেহেতু মাছের মাথা দিব, আর মাছের মাথার কিন্তু একটা আষ্টে ভাব থাকে, সে কারণে কিন্তু আদা রসুনের বাটাটা দিলে কিন্তু ডালটা কিন্তু অনেকটা পরিমাণের মজা লাগে। এরপর মশলাটা তেলের সাথে কষানো হয়ে গেলে এরপর এখানে আমি শুকনো যে গুঁড়া মশলাগুলো আছে সেখানে দিব। তো এখানে আমি বেশি মশলা দেইনি, শুধু হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি। আর যেহেতু ডাল রান্না করব, ডালের শুধুমাত্র হলুদ আর লবণ দিলেই যথেষ্ট, অন্য কোনো মশলা মানে গুঁড়া মশলা ব্যবহার করিনি। তো কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য পরিমাণ মতো। এরপর মাথাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন হলো মাথাটা আমি একদম ভেঙে নিব। যেহেতু ডাল রান্না করব, ডালের মধ্যে কিন্তু মাথাটা ভেঙে না নিলে কিন্তু মজা লাগবে না। আর মাথাটা যত পরিমাণের ভাঙতে পারবে তত পরিমাণে মজা লাগবে। তো যারা কাটার ভয়ে কিন্তু ডাল দিয়ে মাথা দিয়ে খেতে চাও না, তো তারা কিন্তু পাঙ্কাশ মাছের মাথাটা ব্যবহার করতে পারো। আমার আম্মু কিন্তু সবসময় মাসকালাই ডাল পাঙ্কাশ মাছের মাথা দিয়ে রান্না করতো, আর আজকে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করছি। আর এইদিকে দেখো আমি ডালটা একটু ঘুটে নিয়ে তারপর আমি আবার পাতিলে ঢেলে দিলাম। আর এখন এই ডালটা কিন্তু অনেকক্ষণ পরিমাণে জাল পাড়তে হবে। তো দেখো ডালের কালারটা কেমন হয়েছে, এটা দেখবে একদম ঘন হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে ডাল নিয়েছিলাম, সে কারণে এতটা ঘন হয়েছে। আর আমার কাছে ঘন ডালই মজা লাগে। আর এক পাতিল ডাল শুধু কিন্তু আমি একা খাবো না, বাসায় আরো মানুষ আছে। যেহেতু রাজিয়ার আব্বু কম খায়, কিন্তু আমরা সবাই আর কি খাই। তো যাই হোক, ডালটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। গ্রামে কিন্তু যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে এই ডালটা মাস্ট ব্যবহার করে। তোমাদের কাছে